সারা দেশে বাড়ছে মশাবাহিত রোগে আক্রান্তের সংখ্যা। অন্যান্য জেলায় ডেঙ্গু বাড়লেও পার্বত্য জেলা রাঙামাটিতে চোখ রাঙাচ্ছে ম্যালেরিয়া। সীমান্তবর্তী উপজেলা রাজস্থলী, বাঘাইছড়ি, বরকল, বিলাইছড়ি ও জুরাছড়িতে আক্রান্তের সংখ্যা বেশি। তাদের অনেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, আর কেউ কেউ ভর্তি হয়েছে সদর জেনারেল হাসপাতালে। দিনের বেলায় তো মশা হয়তো কামড় জানে না। বর্ষাকালে বেশি মশা বাইর হয়, হয়তো মশা কামড়ের ফলে ম্যালেরিয়া হয়। এলাকাবাসী বলছেন, সরকারের ঘোষিত ২০৩০ সালের মধ্যে দেশ ম্যালেরিয়া মুক্ত করতে হলে প্রান্তিক পর্যায়ে বাড়াতে হবে সচেতনতা ও সহায়তা কার্যক্রম। স্বাস্থ্য বা কমপ্লেক্স বা যেকোনো একটা ক্লিনিক এই সুব্যবস্থা করলে ওখানকার হয়তো আমাদের ম্যালেরিয়া দেখতে কিছু কমে আসতে পারে। ম্যালেরিয়া প্রবণ যে ৪টা উপজেলা রাঙামাটিতে আছে সেগুলোর প্রান্তিক লেভেলে সীমান্তবর্তী যে উপজেলাগুলো, সেখানে ক্যাম্পেইন প্রোগ্রাম আরো জোরালো করা উচিত। স্বাস্থ্য বিভাগ বলছে ২০২০ সালের আগে শুধু বর্ষা মৌসুমে এই রোগের প্রাদুর্ভাব দেখা গেলেও এখন সারা বছরেই মানুষ আক্রান্ত হচ্ছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিষয়টি গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ম্যালেরিয়া এই সময়টাতে একটু বেশি বাড়লেও আতঙ্কিত হওয়ার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়। মাঠ পর্যায়ে যেখানে ব্লাড সাইড করার সুযোগ আছে সেখানে আরডিটির পাশাপাশি ব্লাড সাইডও করছি। অর্থাৎ আমরা পুরো বিষয়টাকে খুবই গুরুত্ব দিয়ে এই কার্যক্রমটা এখন পরিচালিত করছি। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে চলতি বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত রাঙামাটিতে ৬৭৬ জন ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন। সময় সংবাদ, রাঙামাটি।